আপনি কি মনে করেন যত বেশি পানি খাবেন তত বেশি কিডনি ভালো থাকবে? দিনে ৫-৬ লিটার পানি খেলেই কি কিডনি পরিষ্কার হয়ে যায়, নাকি অজান্তেই আপনি কিডনির ক্ষতি করছেন? আজকের এই ভিডিওতে জানবেন বেশি পানি খেলেই কি সত্যিই কিডনি ভালো থাকে। আসসালামু আলাইকুম। কিডনি আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। রক্ত পরিষ্কার করা, টক্সিন বের করা, শরীরের পানি ও লবণের ভারসাম্য রাখা সবকিছুই কিডনির কাজ। কিন্তু আজকাল অনেকেই মনে করেন বেশি পানি খেলেই কিডনি সব সময় সুস্থ থাকবে। এই ধারণা কতটা সত্য, চলুন বিস্তারিত জানি। কিডনির আসল কাজ কি? আমাদের দুইটি কিডনি প্রতিদিন প্রায় ১৮০ লিটার রক্ত ফিল্টার করে। এই ফিল্টারিং প্রক্রিয়ায় বর্জ্য ও অতিরিক্ত পানি প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। অর্থাৎ কিডনি নিজেই জানে কতটুকু পানি দরকার আর কতটুকু বের করে দিতে হবে। বেশি পানি খেলেই কি কিডনি ভালো হয়? সংক্ষিপ্ত উত্তর, না, সব সময় না। স্বাভাবিক মানুষের জন্য পর্যাপ্ত পানি প্রয়োজন, কিন্তু অতিরিক্ত পানি কিডনির উপর চাপ তৈরি করতে পারে। অতিরিক্ত পানি খেলে কি সমস্যা হতে পারে? রক্তে সোডিয়ামের মাত্রা কমে যেতে পারে, যাকে বলা হয় হাইপোনাট্রেমিয়া। মাথা ঘোরা, বমি বমি ভাব, দুর্বলতা দেখা দিতে পারে। কিডনিকে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত কাজ করতে হয়। হৃদরোগ বা কিডনি রোগ থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাহলে দিনে কতটুকু পানি খাবেন? সাধারণভাবে গড়পড়তা সুস্থ মানুষের জন্য দিনে ২.৫ থেকে ৩ লিটার পানি যথেষ্ট। শরীরের ওজন, কাজের ধরন, আবহাওয়া ও ঘাম অনুযায়ী এই পরিমাণ কম বেশি হতে পারে। সবচেয়ে ভালো সংকেত হল আপনার প্রস্রাবের রং। হালকা হলুদ হলে বুঝবেন পানি ঠিক আছে। কিডনি সুস্থ রাখতে শুধু পানি নয়, আরও যা জরুরি: অতিরিক্ত লবণ ও প্রসেসড খাবার এড়িয়ে চলা, নিয়মিত রক্তচাপ ও ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা, ধূমপান না করা, ব্যথানাশক ওষুধ অকারণে না খাওয়া, নিয়মিত হালকা ব্যায়াম করা। বিশেষ সতর্কতা: যাদের কিডনি রোগ, হার্ট ফেইলিয়ার বা ডায়ালিসিস চলছে, তাদের জন্য বেশি পানি মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। এই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী পানি খেতে হবে। মনে রাখবেন, বেশি পানি নয়, সঠিক পরিমাণ পানিই কিডনি ভালো রাখার চাবিকাঠি। শরীরের ভাষা বুঝে পানি খান, ট্রেন্ড বা ভুল ধারণার পেছনে ছুটবেন না। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।